নজর রাখবো যে খবরের দিকে। দুষ্কৃতীদের গুলিতে খুন তৃণমূলের উপপ্রধান, খুন অশোকনগরের গুমা 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস। স্থানীয় এক ব্যবসায়ীর সঙ্গে বচসা চলাকালীন খুব কাছ থেকে দুটি গুলি, কানে এবং মাথায় গুলি লাগে বিজনের। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ভক্তি দে। ভক্তি, ঠিক কি ঘটনা ঘটেছিল, কি অভিযোগ রয়েছে? দেখো, মূলত অভিযোগ জমি সংক্রান্ত এবং দুর্নীতির অভিযোগ। এই অভিযোগ যারা করছিল, যেসব দুষ্কৃতী তাকে গুলি করে কালকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ যে বিজনবাবু ওই এলাকায় উপপৌরপ্রধান গুমা 1 নম্বর পঞ্চায়েতে, তিনি বেশ কিছু অভিযোগ করে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং বলা যায় প্রতিবাদ করছিলেন। এই কারণে এলাকায় তার জনরোষ তৈরি হয়েছিল, অর্থাৎ দুষ্কৃতীদের মধ্যে যারা নাকি অন্যায় কাজ করছিল। সেই কারণে কালকে যখন তিনি বন্ধুর বাড়িতে গল্প করছিলেন এবং কিছু কথাবার্তা বলছিলেন, সেই সময় দুষ্কৃতীরা হানা দেয় তার বন্ধুর বাড়িতে। সেখানে তাকে সরাসরি গুলি করে দুটো এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ধন্যবাদ তোমাকে ভক্তি। এই ঘটনায় স্থানীয়রা এবং তৃণমূল নেতৃত্ব কি বলছেন শোনাবো। আমাদের গুমা 1 নং অঞ্চলের উপপ্রধান 2003-এ পরপর দুবার পঞ্চায়েত প্রধান ছিল। তারপর এখন বর্তমানে উপপ্রধান আছে। তার বিপক্ষেও যারা আছে, মানে অপোনেন্ট যারা ক্যান্ডিডেট আছে, তারা আজকে তাকে সুযোগ পেয়ে, হয়তো এই পরিকল্পনা অনেক আগের থেকে, আজকে সুযোগ পেয়ে আজকে ঘরে ঢুকে তাকে গুলি করে। হ্যাঁ, তারা গুলি করেছে, তারা তৃণমূলের নাকি না অন্য কোনো? না, অবভিয়াসলি অপর পার্টি। তারা এখন পর্যন্ত বলা যাচ্ছে। মর্মান্তিক ঘটনা আমাদের দলের জন্য, এটা অপূরণীয় ক্ষতি। কেননা বিজন দাস ছাত্র রাজনীতি থেকে শুরু করে, যুব রাজনীতি থেকে শুরু করে বর্তমানে উপপ্রধান ছিল। তাকে যে এইভাবে খুন হতে হলো, এটা অবিশ্বাস্য লাগছে। প্রশাসন ইতিমধ্যেই অ্যারেস্ট করেছে কয়েকজনকে শুনলাম, সুতরাং সেটা তো তারা দেখবে।